অসমের চা বাগান, নদীর স্রোত আর পাহাড়ের সবুজে বড় হয়ে উঠতে লাগলো একটি ছেলে, যে জন্মেছিল সুরের জন্য, যার চোখে ছিল স্বপ্ন আর হৃদয়ে ছিল সুরের ঝর্ণা, যার কণ্ঠে ছিল অদ্ভুত মায়ার রহস্য, যিনি গান ধরলেই মনে হতো এ তো আমাদেরই গান, যা আমরা কথায় প্রকাশ করতে পারতাম না। তিনি তার গানের মাধ্যমে সেগুলি আমাদের হৃদয়ে পৌঁছে দিতেন। তার গান ছিল অন্যরকম, মনে হতো সুরের ভেতরে গল্প লুকিয়ে আছে, প্রতিটি শব্দ যেন হৃদয়ে ছুঁয়ে যায়। জীবনের অজানা কষ্ট, প্রেম, ভাঙন সবকিছু মিলেমিশে গড়ে উঠেছিল তার কণ্ঠে। তখনও কেউ জানতো না এই ছেলেটি একদিন কোটি কোটি হৃদয় কাঁপিয়ে দেবে। গ্যাংস্টার সিনেমার ইয়া আলীর ধ্বনিতে কেঁপে উঠল সারা দেশ। এই গানে মানুষ খুঁজে পেল নিজেদের ভাঙা স্বপ্নের প্রতিচ্ছবি। চিনতে পেরেছেন? আজ আমরা বলতে চলেছি তার কথা, যিনি ছিলেন একটা গোটা জেনারেশনের বন্ধু, গাইড, সর্বোপরি ইমোশন, জুবিন গার্গ। 1972 সালের 18ই নভেম্বর মেঘালয়ের তুরায় জন্মগ্রহণ করেছিলেন জুবিন বোরঠাকুর। তাহলে পদবী গার্গ কি করে হলো? এই প্রশ্নটা নিশ্চয়ই আপনাদের মাথায় ঘুরছে। পরিবারের গোত্র অনুযায়ী পরে তিনি গ্রহণ করেন গার্গ উপাধি। 1992 সালে প্রকাশিত প্রথম অ্যালবাম অনামিকা জুবিনকে দর্শকের ঘরে পৌঁছে দেয়। তারপর তাকে আর পিছন ফিরে তাকাতে হয়নি। বলিউডে পা রাখেন তিনি, রেকর্ড করেন চাঁদনি রাত, ফিজার মতো বেশ কিছু গান। তবে 2006 সালের গ্যাংস্টার সিনেমার ইয়া আলী গানটি তাকে দর্শকের মনের মণিকোঠায় স্থায়ী জায়গা করে দেয়। এই গান তাকে এনে দেয় গ্লোবাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাওয়ার্ডস। 2003 সালে তিনি বাংলা সিনেমায় প্রবেশ করেন। বোঝে না সে বোঝে না, প্রিয়ারে, তোমার আমার প্রেম সহ একাধিক বাংলা গানে গায়ক হিসেবে খ্যাতি অর্জন করেন। অসমীয়া চলচ্চিত্রে তার মিশন চায়না এবং কাঞ্চনজঙ্ঘা ছবিগুলি ভিন্ন মাত্রায় সাড়া জাগায়। যে কণ্ঠ এতদিন শুধু পাহাড়ের কোলে প্রতিধ্বনিত হতো, আজ তা গোটা দুনিয়ার সম্পদ হয়ে উঠল। শুধু বাংলা, হিন্দি কিংবা অহমিয়া ভাষায় না, নেপালি, তামিল, তেলেগু, মালায়ালাম, মারাঠি, উড়িয়া, ইংরেজি, এমনকি উপজাতি ভাষা কার্বি, মিসিং ও তিওয়ার মতো ভাষা মিলিয়ে 40টিরও বেশি ভাষায় গান গেয়েছেন তিনি। গান ছাড়াও বাদ্যযন্ত্রে ছিল তার অদ্বিতীয় দখল। তবলা, গিটার, ড্রাম, হারমোনিয়াম, দোতারা, ঢোল, ম্যান্ডোলিন সহ প্রায় 12 ধরনের বাদ্যযন্ত্র বাজাতে পারতেন জুবিন। তিনি শুধু শিল্পী ছিলেন না, তিনি ছিলেন প্রকৃত মানুষ। অবলা পশুদের আশ্রয় হতেন, দিন দুঃখীদের সর্বস্ব দিয়ে পাশে দাঁড়াতেন। মানুষের পাশে দাঁড়ানোর আগে তিনি একবারও ভাবতেন না যে তিনি দ্য জুবিন গার্গ। কিন্তু ধীরে ধীরে তিনি মাদকাসক্ত হয়ে ওঠেন। জুবিন ঘনিষ্ঠদের দাবি, শুরুর দিকে তিনি একেবারেই মদ্যপানে আসক্ত ছিলেন না। একটা সময় ছিল গায়ক কোনো রকম নেশাজাত দ্রব্য পছন্দই করতেন না। তাহলে কেন নেশায় আসক্ত হয়ে পড়লেন গায়ক? জুবিন নিজেই জানান, 2022 সালের ফেব্রুয়ারিতে এক গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয় জুবিনের বোন, পেশায় অভিনেত্রী গায়িকা জঙ্কি বোরঠাকুরের। আর তারপর থেকেই তিনি নেশায় আসক্ত হয়ে পড়েন। 19 সেপ্টেম্বর 2025 অসমের রাজা তার রাজপাট খালি রেখে অকালেই হারিয়ে গেলেন অনেকটা দূরে, যেখান থেকে চাইলেও আর ফিরে আসা সম্ভব নয়। তিনি চলে গেলেন হঠাৎ, এক অবাক করা মুহূর্তে। সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করতে গিয়ে এক অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা তাকে পৃথিবীর মঞ্চ থেকে সরিয়ে নিল। ছেলেটির মৃত্যু মিছিল লিমকা বুকস অফ রেকর্ডে পৃথিবীর মধ্যে 4র্থ বৃহত্তম। তার মৃত্যুতে অসম সরকার 3 দিনের শোক ঘোষণা করলেন। স্কুল, কলেজ, অফিস, আদালত সব বন্ধ, পরীক্ষা বাতিল। জনজীবন খানিক বিধ্বস্ত হবে ঠিকই, কিন্তু এই চিত্র বলে দেয় তার চলে যাওয়াটা কতটা বেদনার, কতটা হারানোর। তার জীবনের শেষ মুহূর্তও ছিল আবেগ। শেষ যাত্রায় উপস্থিত ছিল তার পোষা কুকুরেরা, ইকো, দিয়া ও জাম্বো। মানুষ এবং প্রাণী সবার হৃদয় ভরেছিল ভালোবাসায়। আজও তার গান যখন ভেসে আসে, মনে হয় জুবিন বেঁচে আছেন। প্রতিটি সুর, প্রতিটি শব্দ যেন বলছে, আমি চলে গেছি, কিন্তু আমার গান আছে। জুবিন গার্গের জীবন আর মৃত্যু শুধু একটি কাহিনী নয়, এটি এক সঙ্গীতের যাত্রা, একটি চিরন্তন প্রেরণা, একটি হৃদয় ছুঁয়ে যাওয়া গল্প, যা কখনো ম্লান হবে না।